আবার এই 14ই শাবান আসলে হালুয়া রুটি, তারপরে দল বেঁধে রাত জেগে এখানে ওখানে কবর জিয়ারত, একসাথে নফল নামাজের জামাত হচ্ছে বিদআত। নফল নামাজের জামাত সাহাবায়ে কেরামরা করে নাই। নফল নামাজ পড়ার জন্য মসজিদে দলবদ্ধভাবে ঢুকে যাচ্ছে। আরে ভাই, পার্সোনাল দুরাকাত নামাজ যদি কেউ সারা রাত পড়ে কোনো অসুবিধা আছে? আরে হ্যাঁ কিনা বলেন না? নামাজ নফল যে কোনো জায়গায় যে কোনো স্থানে পড়তে যায়, এই রাতকে উপলক্ষে করে আতশবাজি করে, বোমাবাজি করে, বোম ফাটায়, এমনকি কবরস্থানে পর্যন্ত লাইট জ্বালায়, কবরস্থানে বাতি দেয়। এবং কিছু মুসলমান আছে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাওবা, ইস্তেগফার সব বাদ দিয়ে সারা রাত রুটি, সারা রাত হালুয়া এগুলো করে, খায় আর বিতরণ করে। বলছে আমাদের রুহু বাড়িতে আসবে, তারা একেবারে খালি পেটে যাবে কিছু না খেয়ে। মুসলমানের আকীদা দেখেন। এই যে মাস শুরু হলো, আরবি মাসটা কি মাস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি কি মাস জানেন না? এই সবে আপনি একা বললেন তবে সবাই বলছে, আপনারা জানেন না? শাবান। শাবান মাস হচ্ছে রমজানের প্রিপারেশন নেওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। আলহামদুলিল্লাহ বলেন। শাবানের পরে রমজান। শাবান মাসের খালি একটাই ফজিলত আজকে শুনে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে যে মাসে বেশি রোজা করতেন, সিয়াম পালন করতেন, ওই মাসের নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন। শাবান মাসের অধিকাংশ দিনগুলি আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল তিনি রোজা করতেন। কেন? শাবান মাসের ইবাদতটা, আমলটা আল্লাহর কাছে বছরের সমস্ত দলিল প্রমাণ হিসাবে শাবান মাসের ইবাদতটা আল্লাহর কাছে একটা জমা করে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য বাকি যে দিনগুলি আমাদের সামনে আছে, এই দিনগুলিতে আমরা বেশিরভাগ করে নফল সিয়াম, নফল রোজাগুলি পালন করব ইনশাআল্লাহ। বলেন, বলি ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসছে, সেই মাসের প্রস্তুতি হচ্ছে শাবান মাস। আবার এই 14ই শাবান আসলে হালুয়া রুটি, তারপরে দল বেঁধে রাত জেগে এখানে ওখানে কবর জিয়ারত, একসাথে নফল নামাজের জামাত হচ্ছে বিদআত। নফল নামাজের জামাত সাহাবায়ে কেরামরা করে নাই। নফল নামাজ পড়ার জন্য মসজিদে দলবদ্ধভাবে ঢুকে যাচ্ছে। আরে ভাই, পার্সোনাল দুরাকাত নামাজ যদি কেউ সারা রাত পড়ে কোনো অসুবিধা আছে? আরে হ্যাঁ কিনা বলেন না? নামাজ নফল যে কোনো জায়গায় যে কোনো স্থানে পড়তে যায়, এই রাতকে উপলক্ষে করে আতশবাজি করে, বোমাবাজি করে, বোম ফাটায়, এমনকি কবরস্থানে পর্যন্ত লাইট জ্বালায়, কবরস্থানে বাতি দেয়। এবং কিছু মুসলমান আছে নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাওবা, ইস্তেগফার সব বাদ দিয়ে সারা রাত রুটি, সারা রাত হালুয়া এগুলো করে, খায় আর বিতরণ করে। বলছে আমাদের রুহু বাড়িতে আসবে, তারা একেবারে খালি পেটে যাবে কিছু না খেয়ে। মুসলমানের আকীদা দেখেন। মুসলমানের আকীদা দেখেন, নামাজ পড়ে না। সেজন্য সাহাবায়ে কেরাম যেটা করে নাই, আল্লাহর নবীর প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলিতে যেটা নাই, যেটা আমাদের ইমামদের দ্বারা, 4 ইমামের দ্বারা যেটা প্রমাণিত নয়, ওটা কখনো শরিয়াত নয়। শবে বরাতকে উপলক্ষে করে হাজার হাজার মানুষ তারা এমন কর্মের মধ্যে লিপ্ত হয়, ফজর, জোহর, আসর, মাগরিব সব নামাজ কাজা। এসার সময় গিয়ে দেখি সামনে লাইনে বসে আছে মসজিদে, খুব ভালো নামাজ পড়লো, আবার রাত্রে ইবাদত করলো। ওই যে মসজিদে গেল, ও আর কিন্তু সারা বছর যাবে না, আবার পরবর্তী সেই ঈদের সময় যাবে। আর ফজরের নামাজ নাই। কিসের নামাজ পড়তে এসছো? বললে শবে বরাতের নামাজ। ঈশার সময় কোথায়? মসজিদে। মাগরিবে কোথায় ছিলে? বাজারে। জোহরে কোথায় ছিলে? লটারির টিকিট কাটছিলাম। আসরে কোথায় ছিলে? রাস্তায় গল্প করছিলাম। ফজরের সময় কোথায় ছিলে? বললে বিছানার তলায়। আর এই যে রাত্রে এসছো, ফজরে কোথায় যাবে? বললে ভেবে জেগে থাকলে দেখা যাবে। আগে ফরজ, আগে কি ফরজ? জোহরে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4। এই 17 রাকাত ফরজ নামাজ আপনি আজ থেকে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। ফরজের হিসাব নাই, নফল নিয়ে টানাটানি। আবার শবে বরাত নিয়ে মারপিট আছে না নাই? একদল বলছে এই এটা বিদআত, হারাম, খবরদার, সব কিছুই করা যাবে না। আর একদল লোক আবার দলিল বার করছে। কি বলছি বুঝতে পারছেন না? শবে বরাতের দলিল খুঁজছে। আমি গাড়িতে আসছিলাম, ফোন করেছে একজন বয়স্ক লোক, আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি ওই বাগনানটা পার হচ্ছি। বাগনান জানেন না আপনারা? কোলাঘাটের আগে
ওয়ালাইকুম আসসালাম। বলছে ফোন করে, হুজুর নবী নূরের না মাটির? সাবজেক্ট দেখেন, তার প্রশ্ন দেখেন, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি বললাম ভাই এটা জেনে আপনার লাভ কি? না আপনাকে বলতেই হবে, মানে আমাকে টাকা দিয়ে কিনে রেখেছে, বলতেই হবে। নবী নূরের না মাটির ওইটাই শুনতে হবে, ওইটাই ওর জ্বালা। কি বুঝলেন? নবীর জীবন কেমন মক্কায় ছিল, মদিনায় তার জীবন কেমন ছিল, তিনি মুসলমানের জন্য অমুসলিমদের জন্য সমাজ ব্যবস্থায় কি উন্নতি করেছেন, তিনি রাজনীতি করতে গিয়ে মানুষের কি অধিকার আদায় করেছেন, কিভাবে তিনি নবুয়াতের দায়িত্ব পালন করেছেন, তার 40 বছরের নবুয়াতের জিন্দেগি কেমন ছিল, উমালের জিজ্ঞাসা করো, মুখ তখন ভোঁতা হয়ে যাবে। ওর প্রথম প্রশ্ন নবী নুন না মাটির, ওইটাই বলতে হবে। ও কোন বেদাতির ওষুধ খেয়ে বসে আছে, কোন বেদাতি মৌলবী ও ট্যাবলেট দিয়েছে না নবী নুন না মাটি, ওইটা আব্দুল্লাহ জুবাইরকে জিজ্ঞাসা করো, তাই জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে। এই সব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব আমাদের মূল সমস্যাগুলো, ইনশাআল্লাহ। বলেন তাহলে শাবান মাসের একটা ফজিলত আমরা শুনলাম, যে দিনগুলো আমাদের সামনে বাকি আছে যতটা পারবো আমরা রোজা রাখবো, 2, 3, 4, 5টা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমানদার ব্যক্তির একটা গুণ আমরা বলেছি, ইমানদার ব্যক্তি নরম, ভদ্র, নম্র, পোলাইট, সবচাইতে ভালো আচরণ করবেন নিজের স্ত্রীর সাথে। ইনশাআল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালো আচরণ করতেন নিজের পরিবারের কাছে। নবীর বাড়িতে একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির খেদমত করত, খাদেম ছিল এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি বিশ্ব নবীর বাড়িতে, বিশ্ব নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম, অনেক সময় অনেক ভুল করেছি। আমার নবী বিশ্ব নবী একদিনের জন্য জিজ্ঞাসা করে নাই আনাস তুমি এটা করলে কেন, অথবা এটা করলে না কেন, এই বিষয়ে তিনি আমার কোনো জিজ্ঞাসাই করে নাই। আমি ভুল করেছি, নীরবে সহ্য করে দিয়েছেন, কারণ আল্লাহর নবী ছিলেন সবচাইতে ভদ্র মানুষ। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রতিশোধ নিতেন না, সবাইকে ক্ষমা করে দিতেন, সবচাইতে ভালো আচরণ করতেন বিশ্বনবী প্রতিবেশীর সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বাইরে দেখলে একদম হাজী সাহেব, কিন্তু আমরা ছেলের সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, এমনকি আমার বাড়ির কাজের লোকের সাথে, আমার ড্রাইভারের সাথে, আমার বাড়ির পাশে যার বাড়ি তার সঙ্গে যে আচরণটা করি, এই আচরণ কোনোদিন মুসলমানের না। দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনি লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহারটা যদি নম্রতা, ভদ্রতা না প্রকাশ পায়, এই দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। একটা মুমিনের সবচাইতে মারাত্মক যে গুণ থাকবে, সেই ব্যক্তির গুণটা হলো তার ভালো স্বভাব, ভালো চরিত্র। আল্লাহ আমাদের প্রত্যেকের চরিত্র ক্ষমার মতো, লোককে ক্ষমা করে দেওয়ার তৌফিক দান করেন, সবাইকে নিয়ে চলার তৌফিক দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইমানদার ব্যক্তি যখন রাত অতিবাহিত করবে, ইমানদার ব্যক্তি রাত কাটাবে দাঁড়িয়ে এবং সেজদা দিয়ে, অর্থাৎ ইমানদার ব্যক্তির দ্বিতীয় গুণ হলো তারা নামাজে তাহাজ্জুদে রাত কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসাব আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াত। বিশ্ব নবীর উপরে তাহাজ্জুদ স্পেশালি ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য নফল হয়ে গেল। রাত যখন শেষ পর্যায়ে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন, আরশ থেকে নেমে আসে, এসে বলেন, কে আছো অসুস্থ, কে আছো ঋণগ্রস্ত, কে আছে বিপদে পড়ে আছো, এই রাতের বেলা আমি আল্লাহ, আমার কাছে তুমি সাহায্য চাও, আমাকে তুমি ডাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওই
তাহাজ্জুদের সময় তুমি যদি নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহর কাছে চাইতে পারো, দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দুনিয়ায় কাঁদার জন্য আমি আল্লাহ, রাত যখন গভীর হবে ইমানদার খাঁটি ব্যক্তির তখন ঘুমটা অটোমেটিক ভেঙে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 16 নম্বর 17 নম্বর আয়াত, সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য, রাতের গভীরে ইমানদার ব্যক্তি বিছানা থেকে পিঠটা আলাদা করে নেবে। মুসলমানদের ইমানদারদের মধ্যে রাতের বেলা তার আমল কি হবে? একজন মুসলমানের রাতের আমল হলো বিছানা থেকে পিঠটা আলাদা হয়ে যাবে, বান্দা দাঁড়িয়ে যাবে, ওযু করবে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকাডাকি করবে। আর আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদটা তিনি মানুষের জন্য দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি রাত কোনোদিন সারা রাত ঘুমায় না, সারা রাত ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, অনলাইন গেম কিংবা সারা রাত আজে বাজে চিন্তা করতে করতে রাত তার যায় না। ইমানদার ব্যক্তির রাতটা কাটে নামাজের মাধ্যমে, রাত কেটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, একটা কাপড় মুড়ি দিয়ে জিবরাইল এসে নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আউইন কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 29 পারার প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াত। নবীজি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, কাপড় মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক বলছে জিবরাইল আমার বিশ্ব নবীকে তুমি ডাকো, ডেকে এই কথাটা বলে দাও। কি কথা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও আমার কাপড় ঢাকা চাদর ঢাকা ব্যক্তি, তুমি রাতের বেলা উঠে পড়ো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। রাতের কিছু অংশ বাদ দিয়ে রাতের হাফ অংশ অথবা তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি তোমার রবের জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সারা রাত নামাজ পড়তেন, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা। লম্বা লম্বা নামাজ যখন বিশ্বনবী আদায় করতেন, বিশ্বনবীর পা গুলো তখন ফুলে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবী আল্লাহ তাআলা আপনার আগের এবং পরের সব ভুল তো মাফ করে দিয়েছেন, এরপরে কেন এত বেশি নামাজ পড়েন? নবীজি বললেন, আয়েশা আল্লাহ যে আমাকে ক্ষমা করে দিয়েছে তার শুকরিয়া হিসাবে আমি এত বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন।